আমার শায়েখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের জন্য একজন সৌদি আরব থেকে খামের ভিতরে করে রিয়াল হাদিয়া পাঠাইছেন। অনেক আগে আমি যখন ছাত্র, হযরত ওয়ালা সে হাদিয়াটা রাখলেন না। হযরত বললেন, একটা দেশ থেকে আরেকটা দেশে অর্থ পাচার করার জন্য রাষ্ট্রীয় নিয়ম আছে, যে সেই দেশের সরকার কিছু টাকা পাবে, এই দেশের সরকার কিছু টাকা পাবে, দুই দেশ মিলে একটা টাকা ট্রান্সফার হবে, প্লাস হিসাব থাকবে এত টাকা আমার দেশ থেকে বের হইলো, তাদের একটা হিসাব থাকবে। আর যদি এরকম পকেটে করে গোপনে করে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যায়, সেই টাকার হিসাবও থাকে না, এবং দুইটা দেশ যে 10 পয়সা করে 20 পয়সা করে পাইতো, সেটা রাষ্ট্রের কোষাগার ক্ষতিগ্রস্ত হইলো, এটা করা যাবে না। হযরত পাল্টা চিঠি দিলেন, এই হাদিয়া রাখা যাবে না, এই হাদিয়া রাখা যাবে না। হ্যাঁ, এক তরিকা আছে, সেই দেশের সরকারকে, এই দেশের সরকারের ফান্ডে যদি এই পরিমাণ টাকা পাঠানোর জন্য যত টাকা সরকার পাবে সেটা যদি কোনোভাবে পরিশোধ করতে পারো। আবার পরিশোধের পদ্ধতি বলে দিয়েছেন, যেমন ডাক টিকিট খরিদ করো, ছিঁড়া ফেলায় দাও। ছোট্ট একটা টিকিট 20 টাকা 50 টাকা, এটা কি কাগজের দাম না মান? এটা দাম না, এটা মান। মানে সরকার এই টিকিটের মাধ্যমে টাকা নিবেন, ওটা টিকিটের কোনো দাম না, টিকিট তো কয়েক পয়সার। ভাই টিকিট কিনো তো সরকারের ফান্ডে টাকা চলে গেছে, তোমার কাছে কেউ হিসাব চাইবে না তুমি টাকা কি করলা। হ্যাঁ, ডাক টিকিট খরিদ করে যে কেউ যদি সরকারি টাকা মেরে থাকে, তার জন্য সরকারের ফান্ডে টাকা পৌঁছানোর এই একটা পদ্ধতি। যে আমি তো মারছি সরকারেরটা, এখন কেমনি দিব? সরকারের কাছে গেলে তো বানবে, ভালো হইতে গেলেও তো বানবে। ভাই আরো এরকম পদ্ধতি আছে, সরকারের কাছে সরকারের টাকা দিয়ে দেওয়ার আরো পদ্ধতি আছে। হযরত বললেন যে ছোট বিষয় তো, দুই দেশের ডাক টিকিট খরিদ করো, করে সরকারের টাকা সরকারকে বুঝিয়ে দাও, তারপর ছিঁড়ে ফেলো, তারপর এই দুই দেশের কল্যাণ কামনা হইলো। আমরা যদি কল্যাণ কামনা না করি তাহলে আর কে করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন। এই জন্য রাষ্ট্রপ্রধানরা যদি জানতো ইসলাম কি জিনিস, ঘরে ঘরে এলাকায় এলাকায় বলতো, আলেমরা আপনারা ইসলামের তালিম দেন, নাগরিকরা যদি মুসলমান হয়ে যায় আমরা রাষ্ট্র পরিচালনা করে শান্তি পাবো। এরা ভাবছে এ মুসলমান হয়ে গেলে মনে হয় আমার সমস্যা হইতে পারে, যে বেশি হুজুর হয়ে গেলে মনে হয় আমার সমস্যা হয়ে যাবে। হুজুর হয়ে গেলে সমস্যা হবে না, সেজদায় পড়বে আর দোয়া করবে। কি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আয় আল্লাহ এই দেশকে, এই শহরকে আপনি নিরাপদ বানান। তার মানে হুজুররা কেবল নামাজ রোজারই দোয়া করে না, মসজিদ মাদ্রাসারই দোয়া করে না, তাবলিগার চিল্লারই দোয়া করে না, ওয়াজ মাহফিলের দান সদকা এতিমখানারই ওয়াজ করে না। আব্বাজান হযরত ইব্রাহিম শিখে গেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আয় আল্লাহ আমি আমার বাচ্চা ইসমাইলকে এখানে রাখলাম, শুধু ইসমাইলকে নিরাপদ রাখেন না, এই শহর বাসিন্দা যারা আছে সকলকে আপনি নিরাপদ বানায় দেন। তাহলে আলেম, দিনদার, পরহেজগার যারা হয় তারা বসে চুপচাপ দোয়া করে। আমি আমার শাইখকে যে কত শতবার দেখছি এই দোয়া করতে, আল্লাহ আমাদের দেশকে আপনি ঋণ মুক্ত বানায় দেন, আল্লাহ আমাদের দেশের মুসলমানদের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দেন, আয় আল্লাহ আমাদের দেশকে আপনি সব দিক থেকে ধন দৌলতে, অর্থে, অস্ত্রে, সৈন্যে সব দিক থেকে আপনি শক্তিশালী বানায় দেন। এই দোয়ার দাম কয় কোটি টাকা, কত হাজার কোটি টাকা। মিয়া এক আল্লাহওয়ালা যদি জবান দেওয়া বলেন, আয় আল্লাহ আমাদের দেশে আপনি এইরকম স্বনির্ভরতা দান করেন। আহা, যদি রাষ্ট্রনায়ক এবং দেশের শাসকরা বুঝতো আলেমের চোখের পানির দাম কত, যে আসমান ওখান থেকে আমার আপনার চালাকির জোরে না, ওই কারো চোখের পানির জোরে এই দেশটা চলতে থাকে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন। তাহলে মুসলমান যদি নবীজির শিক্ষাওয়ালা হয়, রাষ্ট্রে কি অশান্তি বাড়বে না শান্তি বাড়বে? রাষ্ট্রীয় কোষাগারে টাকা কমবে না বাড়বে?